মুবারকে ব্যথা আম্মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি যখন নবীজির চেহারা মুবারক থেকে যখন চাদরটা যখন আমি সরাইলাম, আমি দেখতে পাই আল্লাহর নবীর এমন একটা পশম নাই যে পশম থেকে গাম বের হচ্ছে না। আমার ধ্যান ধারণাটা পরিবর্তন হয়ে গেল। মাসুম নবী, নিষ্পাপ নবী, মরণের সময় যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে? নবীজির আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে ছিলেন। আল্লাহর নবী মাথা মুবারক বড় কষ্ট করে ঘুরাইয়া নবীজির মেয়ে ফাতিমাকে বলতেছে, ফাতিমা দরজার দিকে তাকাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে যখন লক্ষ্য করেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, আব্বা, আমি দরজার দিকে তাকাইলাম, কোনো কিছু দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইলকে জ্বালাইয়া দিলেন। আজরাইল, এবার কিন্তু তুমি ফাতিমার সামনে প্রকাশ হয়ে যাবে, জাহির হয়ে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ফাতিমা, আবার তুমি দরজার দিকে তাকাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন দ্বিতীয়বার যখন দরজার দিকে যখন লক্ষ্য করেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা, আমি দরজার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আসমান থেকে জমিন পর্যন্ত এত বিশাল দেহের একজনকে যেন আব্বা দাঁড়িয়ে আছে। আব্বা, চোখগুলো আগুনের লোকখার মতো বিশাল দেহের অধিকারী। আব্বা বলুন না, ওই লোকটাকে, ওই লোকটার চেহারার সাথে, বডির সাথে, দেহের সাথে মক্কা মদিনার কোন মানুষের মিল হতে পারে না। আব্বা বলুন না, ওই লোকটা কে আসলো? আর আপনার বুকেও ব্যথা, আপনার মাথা মুবারকে ব্যথা, এমন অবস্থায় উনি কে এখানে এসে হাজির হয়ে গেল? আল্লাহর নবী বলেন, ফাতিমা, অনুমতি দাও লোকটাকে ঘরের ভিতরে আসার জন্য। আব্বা, আমি অনুমতি দিব না, আপনার পরিচয়টা দেন, উনি কে? আল্লাহর নবী বললেন, উনি মক্কা মদিনার কোন মানুষ না, তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে, আব্বা, আজরাইল তো মানুষের রূহ বের করে নিয়ে যায়। আজরাইল, আপনি অসুস্থ, এই সময় কেন এখানে এসে হাজির হলো? আব্বা, আমি অনুমতি দিব না, পারমিশন দিব না আজরাইলকে ঘরের ভিতরে আসার জন্য। আল্লাহর নবী বলেন, ফাতিমা, আজরাইল যদি কারো ঘরের ভিতরে আসে, পারমিশনের প্রয়োজন হয় না, অনুমতির প্রয়োজন হয় না। আজরাইল অনুমতি চায়, এটা আমি বিশ্ব নবীর ইজ্জত এবং সম্মান, এজন্য আজরাইল অনুমতি চাই, পারমিশন চাই। ফাতিমা, অনুমতি দিয়ে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আমি ফাতিমা কার কাছে আসব? বাবা বলে কাকে ডাকবো? হাসান হুসাইন। নানা বলে কাকে ডাকবে? আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন,
আপনাকে এখনই চলে যেতে হবে, আর যদি থাকতে চান হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও আজরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন। জিবরাইল সাল্লাম এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন ও জিবরাইল, আজরাইল এসে হাজির হয়েছে, আমাকে চলে যেতে হবে, তোমার অভিমতটা কি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইয়া দিলেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতে কারিমা যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে তেলাওয়াত করে শোনাইয়া দিলেন, নবীজির আর বুঝবার বাকি রইল না, জিবরাইলও মৃত্যুর পক্ষে রায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কান চোখের পানিগুলো ছেড়ে নিয়ে কান্দেন। জিবরাইলকে বলেন নবী গো, আপনি এইভাবে কেন কান্না করেন? কান্নার কারণটা কি? আপনি রাফিক আলা, আপনার বন্ধুর কাছে যাবেন, ইহকাল থেকে পরকালে আপনার ইজ্জত সম্মান বাড়বে, আপনি এইভাবে কেন কান্না করেন? আপনি কি ফাতিমার জন্য কান্দেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি খাদিজার জন্য কান্না করেন? আল্লাহ নবী বলেন ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার ফাতিমার জন্য কান্না করি না, আমি আমার খাদিজার জন্য কান্না করি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। আর ঘুরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ নবী দুনিয়াতে অনেক কান্না করেছেন। এই দিনের দাওয়াতের জন্য তায়েফের বেঈমান কাফেররা আল্লাহ নবীকে পাথর মেরেছে, আমার ভাইয়েরা রক্ত ঝরিয়েছে। শুধু তারা হাসরের মাঠে নবীজি কান্না করবেন, ইয়া রাব্বি নাফসি, রাব্বি নাফসি, নাফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত সকল মানুষেরা নিজের জন্য কান্না করবে, কিন্তু আল্লাহর নবী নিজের জন্য কাঁদবেন না। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলে হাসরের মাঠেও আল্লাহর নবী কান্না করবেন। আল্লাহর নবী বলেন জিবরাইল, আমি আমার নিজের জন্য কান্না করি না, ফাতিমার জন্য কান্না করি না। ও জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতদের জন্য। সুবহানাল্লাহ।